আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন তৌহিদ ইসলাম ভাই। তো তৌহিদ ইসলাম ভাই জুমে যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো উনি আউটো মার্কেট প্লেস থেকে দুটো পার্মানেন্ট ক্লায়েন্ট উনি পেয়েছেন। একটা হচ্ছে $200 এবং আরেকটা হচ্ছে $220। তো এই যে $420 কাজ এই মুহূর্তে ওনার রানিং আছে। এই দুটো ক্লায়েন্ট হচ্ছে আউটো মার্কেট প্লেস থেকে উনি কালেক্ট করছেন। এবং আপনারা এটা শুনে অবাক হবেন যে উনি একটা ইউটিউব ভিডিও এসইওর কাজ করতেছেন একটা চ্যানেলে। সেই চ্যানেলের গ্রোথ দেখে মানে একদম মানে অবিশ্বাস্য গ্রোথ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম অবিশ্বাস্য। তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের হয়তো বা অনেক বিষয় আপনারা জানতে পারবেন, এবং অনেক বিষয় যদি আপনাদের না জানা থাকে সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এবং সেই সাথে আমরা এটাও জানার চেষ্টা করব যে উনি আউট মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট দুটো পেলেন পার্মানেন্টলি এবং পেমেন্টও নিয়ে আসছেন, এবং হচ্ছে এই বিষয়টাই আমরা ওনার কাছ থেকে একটু যে জানবো। যারা নতুন আছেন এবং যারা আমাদের সমস্ত ফ্রিল্যান্সার আছেন, ওনারা যেন এই ভাইয়ের বিষয় থেকে ওনারা যেন কিছু হলেও শিখতে পারেন। তো তৌহিদ ইসলাম ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাকে আমি যে কোশ্চেনটা করব, আপনি একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের এসইওর কাজ করতেছেন। সেটা হচ্ছে প্রায় 700+ সাবস্ক্রাইব আসছে আপনার এসইওর করার পর 7 দিনে না কয়েকদিন আপনি বলেছিলেন। এবং ওয়াচ টাইমও আসছে প্রায় অনেক। তো এই চ্যানেলটার এসইওটা এখন কি অবস্থা? এখন তার চ্যানেলে প্রায় টোটাল হচ্ছে যে 21 দিনে, 21 দিন কি 22 দিন হবে টোটাল। তার চ্যানেলে এখন প্রায় 3,500-এর মতো সাবস্ক্রাইবার বেড়েছে আর কি। 3500 আর প্লাস সাবস্ক্রাইবার বেড়েছে। 3,500, আর ওয়াচ টাইম? দুইটা ভিডিও ভাইরাল, ওয়াচ টাইম অনেক। ভাইরাল বলতে কত ভিউ আসছে ওই ভিডিও দুটোতে? একটাতে প্রায় 700K মতো, আর একটাতে 200 হবে, 200। একটা যে 700K, তার মানে 7 লাখ প্লাস। আর একটা হচ্ছে 200K, 2 লাখ প্লাস। তো আমাকে আপনার আপনার সাথে আমার এর আগে একটা ভিডিও ছিল, সেটা আপনি যেটা বলেছিলেন যে এক সপ্তাহে, তখন ছিল এক সপ্তাহে 700-র মতো সাবস্ক্রাইব, এবং হচ্ছে ওয়াচ টাইম প্রায় অনেকগুলো আসছিল। তো ওই ভিডিওটা করাতে আমাকে অনেক কয়েকদিন ভিডিওতে কমেন্ট করছিলেন যে যে আপনি নাকি সেই সাবস্ক্রাইব গুলো এবং ওয়াচ টাইম গুলো আপনি কোনো থার্ড পার্টি কোনো টুলস ব্যবহার করে, এসএমএম প্যানেল ব্যবহার করে আপনি কিনেছিলেন। এটা কি সত্যি, না হচ্ছে আপনি এগুলো অর্গানিক্যালি করছেন? কোনটা সত্যি? আমি জাস্ট এসইও করি, থাম্বনেল ডিজাইন করি, এটুকুই। এখন এটা যদি ফেক বলে মানুষে তাহলে এটা ফেক, আর যদি রিয়েল বলে তাহলে রিয়েল। আমি আচ্ছা হচ্ছে জাস্ট এসইও করি আর কি। আচ্ছা, তার মানে এগুলো সব অর্গানিক্যালি আসছে? জি, অর্গানিক ভাই। অর্গানিক্যালি। আচ্ছা। দেন বিষয়টা হচ্ছে, এখন যদি আমি জানতে চাই আপনার কাছে যে আপনি যখন একটা ভিডিও এসইও করতেন, সেই ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ কি আসতো? জি, র্যাঙ্কের ট্যাগ প্রায় 7টা 8টা করে র্যাঙ্কের ট্যাগ থাকে। আমি একটা মানে নতুন ট্রিক্স খাটাই ওখানে। একটা টুলস আছে, ওই টুলসে হচ্ছে যে মানে যে কিওয়ার্ডটা দিব, ওই কিওয়ার্ডটা হচ্ছে যে আমি ওই টুলসে সার্চ করি, ওখানে মানে শো করে যে র্যাঙ্কের ট্যাগ আসবে কি আসবে না ওই টুলস এর ভিতরে। আচ্ছা, একটা যদি টুলস আমাদের আছে ওটা ওই একটু টুলস, আমাদের যদি ওইটা একটু দেখান, একটু ওই টুলসটা কি নাম ওটা? যদি আমাদের এসইও রিসার্চ টুল, এসইও কিওয়ার্ড রিসার্চ টুল। এসইও কিওয়ার্ড রিসার্চ টুল। এসইও কিওয়ার্ড, এটা তো হচ্ছে ওয়েবসাইট এসইওর জন্য সম্ভবত মনে মনে হয়। ওয়েবসাইট না, এটা হচ্ছে আপনার মানে ইউটিউবের জন্য, ওই সবকিছুর জন্য ব্যবহার করা যায়। আমি ইউটিউবের জন্য ব্যবহার করতে পারি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি দেখাতে পারবেন, একটু কি আপনি দেখাতে পারবেন সেই টুলসটার মানে বিষয়টা? জি, অবশ্যই দেখাতে পারবো। যদি একটু দেখান দেখি আমাদের, আমরা অনেকেই এই বিষয়টা, আমাদের অনেকেই খুবই উপকার আসবে অনেকের। এই যে এখানে দেখেন। না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আহ, এই যে এখানে কিন্তু শো করে সবকিছুই, র্যাঙ্কের ট্যাগ আসবে কি আসবে না সবকিছু শো করে এখানে। আচ্ছা 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 আচ্ছা। প্র্যাকটিস করছিলাম আর কি আমি এখানে। আচ্ছা আচ্ছা। ও সমস্যা নেই। আমি এই বিষয়টা আমাদের নেক্সট যে ইউটিউব ভিডিও সিওর যে মানে ভিডিও সিওর যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসে আমি বিস্তারিত তুলে ধরবো এই এই টুলস টুলস বিষয় এবং এটা ব্যবহার বিধি। তো এখন যদি আমাদের বলেন যে আপনি যে দুটো ক্লায়েন্ট যে পার্মানেন্টলি চলতেছে, এই দুটো ক্লায়েন্ট আপনি কোথা থেকে, কোন পদ্ধতিতে আপনি আউটরিচ করলেন? আমি দুটোই, প্রথম কার্ডটা হচ্ছে যে ইউটিউব থেকে নিয়েছিলাম।
আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকের গ্রুপ থেকে আর কি। ফেসবুকের গ্রুপ থেকে? ফেসবুক, জি। আচ্ছা, ইউটিউব আজকে থেকে? আজকে আজকে পেমেন্ট করবে আর কি, $250 মতো। $250 আপনি যেটা গ্রুপে বললেন, আমাদের পেপাল গ্রুপে আপনি বলছেন যে $250 আজকে পেমেন্ট আসবে। তো আপনি যদি একটু বলেন যে আপনি ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আপনি ক্লায়েন্ট যেটা পেলেন, তো আপনি কি কিওয়ার্ড লিখে সার্চ দিতেন ইউটিউবের মধ্যে? মানে আমি তো কোনো নির্দিষ্ট করিনি, আমি সবগুলো দিয়েই চেষ্টা করতাম আর কি। মানে সবগুলো দিয়ে কি কি লিখতেন আমার তাও লিস্ট যদি একটু করা বলেন। আছে। আমার এখানে লিস্ট করা আছে সবগুলোই হচ্ছে যে যদি একটু বলেন যদি। গুগলের। দেখাচ্ছি। আমি মানে খাতাতে লিখে রাখি কোনগুলো টার্গেট করবো। গ্রামি গেমিং, ট্রাভেল, ব্লগিং, কমেডি, প্র্যাঙ্ক ভিডিও, অ্যানিমেশন, টিউটোরিয়াল, এসব আচ্ছা ইত্যাদি আচ্ছা, এই বিষয়। ধরনের কিওয়ার্ড গুলো লিখে আপনি ইউটিউবে সার্চ দিয়ে তাদের চ্যানেল গুলোকে আপনি ফাইন্ড আউট করে করেন, রাইট? এভাবে। আচ্ছা, জি, ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ করেন বা ক্লায়েন্টকে যখন আপনি ইমপ্রেস করেন, তো ইমপ্রেস করার বিষয়টা আপনি কিভাবে করেন? তাকে পোর্টফোলিও দিতে হয় না অডিট রিপোর্ট দিতে হয়? আসলে আসলে এক একটা ক্লায়েন্ট তো এক এক মাইন্ডে থাকে। আমি আগে দেখি যে ক্লায়েন্টটা কোন ধরনের। আমি প্রথমে হাই হ্যালো দিই, তারপরে যদি রিচ করে তখন তারপরে আমি তার চ্যানেলের সমস্যাগুলো দেখাই। যদি সে রিপ্লাই করে তাহলে আমি ওকে বলি বিস্তারিত যে সব তোমার সমস্যা আছে। তো আমি চেষ্টা করি যে তাকে সরাসরি মানে জুম মিটিং এ নিয়ে আসার জন্য। ও, যখন জুম মিটিং এ নিয়ে আসি, আমার আপাতত যে কয়টা ক্লায়েন্ট পেয়েছি তার মধ্যে প্রত্যেকটা যে কয়টা জুম মিটিং এসছে তার মধ্যে হয়তো দুইটা হয়তো কাজ দেয়নি, তারপরে সবগুলো হচ্ছে যে কাজ দেয় না। পুরোটা টোটাল আমি দেখাইতাম সবকিছু। তার চ্যানেলটাকে আমি আপনি কাজগুলো, জুমে নিয়ে এসে, তাকে জুমে নিয়ে এসে আপনি তার চ্যানেলটার বিষয়টা আপনি এক্সপ্লেন করতেন যে তোমার সমস্যা এখানে, এখানে সমস্যা। জি জি জি। আচ্ছা আচ্ছা, এখানেই ক্লায়েন্ট হচ্ছে বেশি আরো ইমপ্রেসটা হয়ে মানে হয়। আর আমি হচ্ছে যে আমার এই যে রানিং যে কাজগুলো আছে সেগুলো দেখাই তাদেরকে যে তুমি দেখো কতগুলো ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, ওগুলো দেখে তো মনে করেন যে পুরো ইমপ্রেস। তো আপনার যে বায়ারের যে যে বায়ার থেকে আপনার এত পরিমাণ ভিউ আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে ওই চ্যানেলটার, তো ওই বায়ারের থেকে একটা আপনি তো ভিডিও ভিডিও রিভিউ দিতে পারেন, মানে আপনার কাজ জি আমি সম্পর্কে। বলেছি। হ্যাঁ। জি আমি বলেছি তাদেরকে, দুইজনকেই বলেছি। 2 নাম্বার যেটা বায়ার, সে মনে করেন যে একবারে ভাইয়ের মতো ব্যবহার করে, এত ফ্রেন্ডলি হয়েছে। তো আচ্ছা সে বলছে যে মানে কি বলবো আর কি, যে যা দেওয়া লাগে দিব। আমি তো ফাইবারে নিতে বলে অর্ডার নিতে ভেবেছিলাম, কিন্তু এখন ফাইবারে নিব না আর কি, পরবর্তীতে নিব ভাবছি। তো আচ্ছা, ওর কাছে যাই যাইবো তাই দিব, অসুবিধা নাই। আমাকে রিভিউ দিয়েছে, আগের ক্লায়েন্টটা রিভিউ দিয়েছে। মানে আগের ক্লায়েন্ট কি আপনাকে ভিডিও রিভিউ দিয়েছে সেটা? ভিডিও ভিডিও রিভিউ দেয় নাই, এমনি রিভিউ দিয়েছে, লিখে দিয়েছে একটা আচ্ছা, লিখে ডক্স দিয়েছে, ফাইল। ব্লগ ফাইল লিখে দিয়েছে, ভিডিও তবে রিভিউ, চেষ্টা ভিডিও করবেন। রিভিউ চেয়েছি আমি তার কাছে। আচ্ছা, চেষ্টা করবেন যেহেতু এগুলো হচ্ছে অর্ডিনারি, মানে আপনার মানে একদম মানে আমি অবিশ্বাস্য আপনার ফলাফল, যেহেতু আপনার এই এই মানে এই কাজগুলো আপনি যেটা করতেছেন এবং খুবই ভালো স্যাটিসফাইড করতেছেন, তো ক্লায়েন্টকে কিন্তু আপনি যাই বলবেন ক্লায়েন্ট কিন্তু তাই শুনবে। এবং হচ্ছে ভিডিও রিভিউটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বিলিভ না করে, বা যদি কোনো ক্লায়েন্ট আপনার কাজ সম্পর্কে আপনার সম্পর্কে কোনো সন্দেহ প্রকাশ করে, তাকে যদি আপনি ভিডিওটা সেন্ড করে দেন, তাহলে কিন্তু সে যখন দেখবে যে না ও স্বদেশী বা ওই টাইপের কোনো ক্লায়েন্ট তাকে রিভিউ করছে, আপনার বিষয়ে রিকমেন্ড করছে, তখন কিন্তু আরো সে রাজি হবে কাজ আপনাকে কাজ দিতে। আচ্ছা, তো পরিশেষে হচ্ছে আপনার জন্য শুভকামনা। এবং আপনি আমার মনে হয় আপনি কোথাও ফ্রিল্যান্সিং না শিখেই এই এই জি এই বিষয়গুলো করা, তাই না? আপনি মনে হয় কোথাও, আপনি এর আগের ভিডিওতে আমাকে আপনি বলেছিলেন সেটা। জি হ্যাঁ, আমি ফ্রি ভিডিও গুলো, আপনার ফ্রি ভিডিও গুলাই দেখি। আচ্ছা 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 আচ্ছা। খুবই ভালো। তো পরিশেষে আপনার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো যেন আপনার এই যে অগ্রযাত্রা, এটা যেন আপনি চলমান রাখেন, এবং আপনার চেষ্টা এবং ধৈর্যের যে বহিঃপ্রকাশ, তা দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর যে উচ্চতর পর্যায়ে আপনি যেন যান, এটাই জন্য আপনার জন্য দোয়া ইয়া থাকলো, শুভকামনা থাকলো। তো আপনি তো পেপাল গ্রুপে আমাদের আছেন অলরেডি, তো ওইখানে পেমেন্ট নিয়ে আসেন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানান, ফেসবুক অ্যাডসের বিষয়টা যেটা বলে। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।